নমস্কার, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা। সবাই দেখতে থাকেন, কেমন হয় রান্নাটা দেখেন, আমাকে জানাবেন কমেন্টস করে। আমরা নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য প্রথমে নারকেলটা ভেঙে নেব। এই যে দেখেন সুন্দর নারকেলটা। এরপর কুড়াতে হবে, নারকেল কুড়ানি দিয়ে। যাদের কুড়ানি আছে তারা কুড়ানি দিয়ে কুড়াবেন, আবার হাত কুড়ানি আছে তা দিয়েও কুড়াই নিতে পারেন। আয় আয়, বিড়াল কিন্তু নারকেল সেই পছন্দ করে। এই যে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। এখন নারকেলটা আমরা দুধ করার জন্য পুরোটা নেব না, অর্ধেকটা নারকেল নেব। প্রথমে নারকেলের দুধ বানানোর জন্য হাতে একটু সময় নারকেলটা চেপে নেবেন। চেপে নিলে দুধটা বেরোতে সুবিধা হয়। পরে একটু সামান্য জল দিয়ে হাতে এভাবে চেপে নেবেন। এখানে অনেকে গরম জল দেয়, আমি ঠান্ডা জল দিয়ে করতেছি। চাইলে আপনারা উষ্ণ গরম জলও দিতে পারেন। গরম জলটা দিলে একবারেই পুরো দুধটা বের হয়ে আসবে। নারকেলটা ভালো করে এভাবে চেপে নিতে হবে। চেপে এইভাবে দুধ বের করে নেবেন। এইভাবে চাপলে দেখেন একটা দুধ বের হয়ে আসতেছে। এই দুধটা দিয়েই আমি ডিম রান্না করব। আমার ডিম রান্নায় বেশি দুধের প্রয়োজন নেই, আমার এটুকুতেই হয়ে যাবে। একটা ছাঁকনি নিয়ে ভালোভাবে ছেঁকে সবগুলো নারকেল পরিষ্কার করে নেবেন। ছাকার পর এই দেখেন একদম পরিষ্কার একটা দুধ বেরিয়েছে। এটা দিয়ে আমরা ডিম রান্না করব। এই যে দুধ বের করার পর যে নারকেলটা থাকলো, এটা অনেকে অনেক কাজে লাগায়। আপনারা যে যার মতো কাজে লাগাতে পারেন, ফেলে দেওয়ার দরকার নেই। আমরা ডিম কোরমার জন্য প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম সিদ্ধর ভিতরে একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে আর ডিমগুলো ফেটে যাবে না। এই যে দেখেন আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমে লবণ দেওয়ার কারণে একটা ডিমও ফেটে যায়নি। আমি এবার ডিমটা নামিয়ে নেব। ডিমের কোরমার জন্য আমাদের লাগছে 3টা পেঁয়াজ, 2টা আমি পেস্ট করে নেব, আর একটা বেরেস্তার জন্য 3টা পেঁয়াজ, আর লাগছে 1 টুকরো আদা, আর দিবেন বড় সাইজের রসুনের 3 কোয়া। এর থেকে বেশি লাগবে না, কোরমাতে বেশি রসুন দেওয়ার প্রয়োজন হয় না, কম দেওয়ার চেষ্টা করবেন।
আমি এটা কেটে নিব, তারপর পাটায় বেটে নেব। এই যে আমি পেঁয়াজ, রসুন এবং আদা কেটে নিয়েছি। আমি 2টা পেঁয়াজ বাটার জন্য নিয়েছি, আর একটা পেঁয়াজ বেরেস্তা করব। কোরমাতে বেরেস্তা লাগবে। আর এটুকু হচ্ছে আদা, আর এটা রসুন। 3 কোয়া রসুনের বেশি দেওয়ার দরকার নেই। এই যে আমার ডিম ছালা কমপ্লিট। এখন এটাকে আমরা হালকা করে একটু ছিঁড়ে নেব। এই যে ডিমটা আমি ছালাইনি, এত তাড়াতাড়ি আমি পারি না রান্না করার সময়। এটা আমার ছেলে পরিষ্কার করে দিল, আমার কাজে সাহায্য করে অনেকও। আমি এখন আদা, রসুন আর পেঁয়াজটা বেটে নেব। এই যে আমাদের ডিমের কুরমার জন্য রেডি পেঁয়াজ, রসুন, আদা। আপনারা চাইলে ব্লেন্ডারে এটা করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটা ব্লেন্ডারে পছন্দ হয় না আমার, এই কারণে আমি পাটায় করব। এই জন্য আদা, রসুন সবই আমি পাটাতেই বেটে নিলাম। প্রথমে আমরা কড়াইয়ে তেল গরম করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একে একে ডিমগুলো দিয়ে হালকা ভেজে উঠাবো। ডিম ভাজার সময় আমরা শুধু হালকা একটু লবণ দিয়ে নেব। এই যে আমার ডিম হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজটা বেরেস্তা ভেজে নেব। কোরমাতে বেরেস্তা লাগবেই, এটা ভুলে যাবেন না। কোরমার আসল মজাই হচ্ছে বেরেস্তা। বেরেস্তাটা হালকা লাল করে ভেজে তুলে নেব। বেরেস্তা প্রায় লাল হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নেব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়লে আর বেরেস্তার মজাটাই থাকবে না। আমি এই পর্যায়ে তুলে নেব। দেখছেন আমারটা হালকা হালকা সাদা দেখা যাচ্ছে, এই অবস্থাতেই তুলে নেবেন। এর থেকে বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। আমার বেরেস্তা রেডি। এখন এই যে তেলটা আছে কড়াইয়ের ভিতরে আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর এতটুকু দারচিনি আর 3টা এলাচ। আমি গরম মশলার গুঁড়ো পছন্দ করি না, তাই গরম মশলাটা আস্ত দিয়ে দিলাম। যাদের গুঁড়ো পছন্দ তারা গুঁড়োটা দিবেন।
না দিলেও হবে, কোরমাতে আস্তটা দিলেই মজা হয়। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখেন একটু ভাজা হয়ে গেছে, গন্ধটা বেরিয়ে আসছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ছিটে না ওঠে। আদা আছে তো, আদা থাকলে তেলের মধ্যে দিলে এটা অনেক ছেটে, লবণ দিয়ে দেবেন আর ছিটবে না। এখন মশলাটা ভালো করে তেলে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা ভাজা হয়ে আসলে একটু জল দিয়ে অন্য মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এখন আমি দেব একটু জিরে গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেশাবো। আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। এই যে আমার আগেই নারকেলের দুধ করে রাখা ছিল, এখন আমরা এটা দিয়ে দিব মশলার ভিতর। অনেকেই গরুর দুধ দিয়ে করে, যাদের নারকেল থাকবে না তারা গরুর দুধ দিয়ে করবেন। আমাদের দক্ষিণবঙ্গ, বাগেরহাট, খুলনা এগুলোতে বেশিরভাগই সবাই দেখেছি এটা নারকেলের দুধ দিয়ে করে। আমি অনেকবার করেছি গুঁড়ো দুধ দিয়ে, বা গরুর যে লিকুইড দুধটা পাওয়া যায়, আড়ঙের দুধ পাওয়া যায়, এগুলো যে কোনো কিছু একটা দিয়ে আপনি করতে পারেন, কিন্তু নারকেলের দুধটা দিলে বেশি মজা হবে। এটা একটু গা মাখা হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব। কোরমাতে কেউ হলুদ দেয় না, আপনারা আবার ভুল করে হলুদ দিয়ে ফেলবেন না। এখন আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা যে যার স্বাদ মতো দিবে। কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেলের দুধ এমনি অনেক মিষ্টি, চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম হবে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। একটু হয়ে আসলে কয়টা কাঁচামরিচ দিয়ে দিবেন ফ্লেভারের জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। উপরে তেল উঠে আসলে মনে করবেন এটা হয়ে গেছে। এই পর্যায়ে একটু বেরেস্তা দিয়ে দিবেন উপর থেকে, বাকিটুকু রাখবেন নামানোর পরে পরিবেশনের আগে দিবেন। আমার এটা রেডি হয়ে গেছে, কমপ্লিট রান্না। আমি এখন নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এখন উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দেব। একদম খাওয়ার জন্য রেডি। এখন শুধু প্লেটে নেবেন আর খাবেন। এই যে আমার নারকেল দুধের ডিমের কোরমা রেডি। গন্ধ ভালোই বেরোচ্ছে। এরপর খেয়ে দেখি। ছেলে মেয়ে চেখে দেখেছে, বলেছে খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে দেখেন কেমন হয়, আমাকে জানাবেন। বাই।